17 নম্বর। তো বলছে 17, খেয়াল করো, বলছে সরল করো 17 থেকে 24। তো 17 নম্বর আমাদের কি বলছে, 2a + 1 হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 2a + 1 প্লাস 4a স্কোয়ার। তো 2a + 1 হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 2a + 1 প্লাস 4a স্কোয়ার। তো সরল করতে গেলে আমাদের সবসময় মনে রাখা লাগবে যে আমাদের সূত্রের সাহায্যে করতে হবে, এবং সূত্রের আমরা কোন ফর্মটা নিব। যেমন আমরা নর্মালি বলতে পারি a + b হোল স্কয়ারের সূত্র a² + 2ab + b²। এখন আমরা উল্টাটা করব, যেমন a² + 2ab + b² বদলে a + b হোল স্কয়ার, আবার a² - 2ab + b² বদলে a - b হোল স্কয়ার। এছাড়া আরো অন্যান্য সূত্র আসতে পারে, তবে সবসময় কোন দুটো সূত্র হবে, a + b হোল স্কয়ার আর a - b হোল স্কয়ার। সবসময় মনে রাখতে হবে a + b হোল স্কয়ার বা a - b হোল স্কয়ার। তাহলে এবার আমরা উল্টা সূত্র লিখবো, আমরা বানাবো এইভাবে বাট সূত্র লিখবো এটা, বানাবো এইভাবে বাট সূত্র লিখবো এটা। তো দেখে কি মনে হচ্ছে, এটার ক্ষেত্রে কি মনে হচ্ছে যে কোন সূত্রটা হতে পারে। এখানে আমাদের একটা রাশি, তার উপর বর্গ আছে, শেষে একটা রাশি, তার উপর বর্গ আছে, মাঝখানে কিন্তু 2ab বানানো যাবে। তাহলে আমরা বলতে পারি তিনটা রাশি আছে, মাঝখানে মাইনাস। তাহলে আমরা বলতে পারি a² - 2ab + b²। এই সূত্রটাই কিন্তু হবে, এই সূত্রটা কার সূত্র, a - b হোল স্কয়ার। তাহলে আমরা এই অঙ্কটাকে আমরা এই সূত্রে নেওয়ার চেষ্টা করি। তো শুরুতে হোল স্কয়ার আছে, 2a + 1 হোল স্কয়ার, এটা আমরা লিখলাম। শেষেটা কিন্তু হোল স্কয়ার নাই, এখানে স্কয়ারটা শুধু a এর উপরেই বোঝাচ্ছে, 4 এর উপরে স্কয়ার বোঝাচ্ছে না। কত b স্কয়ার করলে 4 হবে, আমরা জানি 2 এর b স্কয়ার করলে 4 হবে। তাহলে 4a স্কয়ার মানে হচ্ছে 2a হোল স্কয়ার। দেখো 2 এর b স্কয়ার করলে 4 হবে, a এর b স্কয়ার করলে a স্কয়ার হবে। তাহলে 2a স্কয়ার মানে হচ্ছে 4a স্কয়ার। এখন 2a + 1 হোল স্কয়ার, এটা হবে আমাদের a স্কয়ার, 2a হোল স্কয়ার এটা হবে আমাদের b স্কয়ার। তাহলে a বলতে কাকে বোঝাচ্ছে, 2a + 1, b বলতে কাকে বোঝাচ্ছে, 2a কে। মাঝখানে দেখো হবে কি 2ab, সূত্র অনুযায়ী 2 × a বলতে 2a + 1, b বলতে হবে 2a। তাহলে দেখো এটা গুণগুলো আবার 2 × 2 = 4, 4a × 2a + 1 এটাই হবে। তো আমরা ধরে নেব, আমরা কিভাবে ধরে নিতে পারি, ধরি 2a + 1 এটাকে আমরা ধরে নিব x, যেহেতু ab আছে ab ধরা যাবে না, এবং শুধু 2a এটাকে আমরা ধরে নিব y। এটা আমাদের কিসের সূত্র, আমরা এখন প্রদত্ত রাশি লিখি। দেখো এটাকে আমরা কি ধরছিলাম, x, তাহলে হবে x উপরে স্কয়ার আছে, তাহলে x² মাইনাস 2, এটাকে আমরা কি ধরছিলাম x, এটাকে ধরছিলাম y, তাহলে 2xy প্লাস এটা হচ্ছে y, তাহলে y²। এটা কিসের সূত্র হবে, x² - 2xy + y²। দেখো অনেকটা এমন না, a² - 2b + b², এটা কিসের সূত্র, a - হোল স্কয়ার। এখানে a বলতে বোঝাচ্ছে x, b বলতে y। তাহলে আমরা বলতে পারি x - y মানে a - হোল স্কয়ার সূত্র। এখন আমরা মানটা বসাই, আমাদের x এর মান হচ্ছে 2a + 1 মাইনাস y এর মান হচ্ছে 2a হোল স্কয়ার। দেখো +2a - 2a বিয়োগ করলে বাদ হয়ে যাবে, এখানে থাকবে শুধু 1, তাহলে 1² 1b² করলে কত আসবে, 1b² মানে 1 × 1, তাহলে 1ই আসবে। এটাই হবে আমাদের এর সরল। আমাদের পরবর্তী অঙ্ক 18 নম্বর, বলছে 5a + 3b হোল স্কয়ার প্লাস 2 × 5a + 3b × 4a - 3b প্লাস 4a - 3b হোল স্কয়ার। তাহলে আমরা আগে লিখি যা আছে, আমাদের হচ্ছে 5a + 3b, 5a + 3b হোল স্কয়ার প্লাস 2 × 5a + 3b প্লাস × 4a - 3b প্লাস 4a - 3b হোল স্কয়ার। দেখো এটা কিন্তু অলরেডি a² + 2ab + b² এই আকারে সাজানো আছে। যেহেতু সাজানো আছে, এটা নিয়ে আর আমাদের কিছু করতে হবে না। তো দেখে কি মনে হচ্ছে, প্রথমটা যদি a হয়, শেষেরটা যদি b হয়, এখানে প্রথমটার সাথে এখানে প্রথমটা মিল আছে, এখানে দ্বিতীয়টার সাথে এখানকার দ্বিতীয়টার মিল আছে। তাহলে কিসের সূত্র হয়, a² +
এ বি প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র? এ প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা ধরে নেই যেহেতু এ বি আছে তাহলে আর এ বি ধরবো না, এক্স ওয়াই ধরবো বা পি কিউ যে কোনো একটা ধরলে হবে। ধরি 5a প্লাস 3b, এটাকে আমরা এক্স ধরলাম, এবং 4a মাইনাস 3b এটাকে আমরা ওয়াই ধরলাম। এখন আমাদের প্রদত্ত রাশি কি আসতেছে? প্রদত্ত রাশি যেহেতু এটাকে আমরা এক্স ধরছি তাহলে এক্স লিখলাম, উপরে একটা স্কোয়ার আছে সেই স্কোয়ার বসালাম, প্লাস 2a2 এটাকে আমরা ধরছি এক্স তাই এক্স লিখলাম, এটাকে ধরছি ওয়াই তাই ওয়াই লিখলাম, প্লাসের প্লাস এটাকে ধরছি ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার। এটা কিসের সূত্র? এক্স, দেখো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? এ প্লাস বি স্কোয়ার। এখানে এ বলতে এক্স, বি বলতে ওয়াই, তাহলে আমাদের হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এক্স এর মান হচ্ছে 5a প্লাস 3b প্লাস ওয়াই এর মান হচ্ছে 4a মাইনাস 3b হোল স্কোয়ার। দেখো এখন আমরা হিসেব করি, 5a আর 4a যোগ করলে হবে 9a, 3b এটা প্লাসের, 3b এটা মাইনাসের বাদ, তাহলে থাকবে 9a হোল স্কোয়ার। তো 9 এর বি স্কোয়ার করলে কত হবে? 9 এর বি স্কোয়ার করলে হবে 81, এর বি স্কোয়ার করলে হবে a স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সরল। আমাদের পরবর্তী অঙ্ক 19 নাম্বার। আমরা প্রশ্নটা পড়ি, বলছে 7a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7a প্লাস বি ইন্টু 7a মাইনাস বি প্লাস 7a মাইনাস বি হোল স্কোয়ার এর বর্গ নির্ণয় করে, এর সরল করতে। দেখো অঙ্কটা অলরেডি কিন্তু সাজানো আছে। প্রথমটাকে যদি আমরা এ ধরি, শেষটাকে যদি বড় মানে বি বিবেচনা করি, তাহলে আমাদের কিসের সূত্র হয়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো শুরুতে আমরা ধরে নেই সূত্র বানানোর জন্য, ধরি 7a প্লাস বি, যেহেতু এ বি আছে তাহলে এ বি ধরা যাবে না, আমরা শুরুতে ধরে নেব 7a প্লাস বি কে এক্স, এবং আরেকটা আছে 7a মাইনাস বি, 7a মাইনাস বি এটাকে ধরে নেব আমরা ওয়াই। এখন আমরা প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি, এটা প্রথমটাকে আমরা ধরছিলাম এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2, এটাকে ধরছিলাম এক্স 2x, এটাকে ধরছিলাম ওয়াই 2xy প্লাস এটা হবে ওয়াই স্কোয়ার। এটা আমাদের কিসের সূত্র? এ মাইনাস বি। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা অনেকটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস হোল স্কোয়ার। তো এখন আমরা মান বসাবো, এক্স এবং ওয়াই এর মান বসাবো, কিন্তু এক্স ওয়াই এবং ওয়াই এর মান বসাবো, মাঝখানে আছে মাইনাস, এবং এক্স এর মানও দুইটা পদ আছে, ওয়াই এর মানও দুইটা পদ আছে। তো মাঝখানে মাইনাসের জন্য ওয়াই এর মানের চিহ্ন বদল হবে, তাই আমরা মানটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাই। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স এর বদলে আমরা কি বসাতে পারি? 7a প্লাস বি মাইনাস, ফার্স্ট ব্র্যাকেট দিলাম মাইনাস, ওয়াই এর বদলে বসাতে পারি 7a মাইনাস বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। এখন দেখো মাঝখানে আছে মাইনাস, আর এখানে হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই এর মান। এখন আমরা ব্র্যাকেট তুলে দিব, এখানে হবে 7a, যেহেতু এই ব্র্যাকেট আগে কোনো চিহ্ন নেই তাহলে প্লাস আছে, প্লাস থাকলে ভিতরের চিহ্ন, ব্র্যাকেট তুলে ফেলে চিহ্ন কোনো বদল হয় না, তাহলে 7a প্লাস বি। কিন্তু দেখো এই ব্র্যাকেট আগে একটা মাইনাস আছে, এই মাইনাসটা থাকার কারণে এগুলা চিহ্নগুলো বদল হবে, কারণ মাইনাস দিয়ে এগুলাকে গুণ করতে হবে। তো 7 এর ভিতরে দেখো, ভিতরে 7 এর আগে কোনো চিহ্ন না থাকলে একটা প্লাস আছে, সেই মাইনাসের প্লাসে গুণ করলে কি হয়ে যাবে? মাইনাস 7a মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস বি, ব্র্যাকেট ক্লোজ, হোল স্কোয়ার। এখন দেখো 7 একটা প্লাসের একটা মাইনাসের, এটা বাদ, আর বি আর বি যোগ করলে কত হবে? 2b, উপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, 2 এর বি স্কোয়ার করলে হবে 4, বি এর বি স্কোয়ার করলে হবে বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 19 নম্বরের সরল। আমাদের পরবর্তী অঙ্ক 20 নম্বর, বলছে 2x প্লাস 3y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y প্লাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার। দেখো অঙ্কটা অলরেডি সাজানো আছে। প্রথমটাকে যদি আমরা এ ধরি, শেষেরটাকে যদি বি ধরি, তাহলে আমাদের কিসের সূত্র হচ্ছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা শুরুতে ধরে নেই, ধরি 2x প্লাস 3y, এটাকে আমরা যেহেতু xy আছে xy না ধরে a b ধরতে পারি, এটাকে আমরা এ ধরলাম, এবং 2x মাইনাস 3y এটাকে আমরা বি ধরলাম। এখন আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়াবে? প্রথমটাকে ধরছিলাম আমরা a, তাহলে এই 2x প্লাস 3y এর বদলে a লিখলাম, উপরে একটা স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ার লিখলাম, প্লাস 2a2
এটাকে ধরছিলাম আমরা এ লিখলাম, ইন্টু এটাকে ধরছিলাম বি লিখলাম, এটা হচ্ছে বি, তাহলে বি লিখে হোল স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন আমরা মান বসাবো, এ এর মান এবং বি এর মান বসাবো। তো আমরা জানি মাঝখানে প্লাস থাকলে পরবর্তী বি এর চিহ্ন বদল হবে না, যেহেতু প্লাস থাকলে চিহ্ন বদল হয় না, তাই আমরা ভিতরে আর সেকেন্ড ব্র্যাকেট দরকার নাই, সেকেন্ড ব্র্যাকেট ছাড়া আমরা মান বসে অঙ্ক করে ফেলবো। এর বদলে আমরা কি লিখতে পারি, 2x প্লাস 3y। বি এর বদলে আমরা কি লিখতে পারি, 2x মাইনাস 3y হোল স্কোয়ার। এখন দেখো এখানে 3y এটা প্লাসের, এখানে 3y এটা মাইনাসের, প্লাস 3y মাইনাস 3y বাদ 2x যোগ করলে হবে 4x হোল স্কোয়ার। 4 এর বি স্কোয়ার করলে হবে 16, x এর বি স্কোয়ার করলে হবে x স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের এই রাশির সরল। পরবর্তী অঙ্ক আমাদের 21 নম্বর, বলছে 5x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 5x প্লাস 7 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 2 ইন্টু 5x প্লাস 7। তাহলে আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে আগে একটু সাজিয়ে নেই। এখানে 5x মাইনাস 2 হোল স্কোয়ার এটা আমরা লিখলাম, মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 2 ইন্টু 5x প্লাস 7 এটা লিখলাম, আর এখানকার যে 5x প্লাস 7 হোল স্কোয়ার আছে এটা শেষে লিখে ফেললাম, 5x প্লাস 7 হোল স্কোয়ার। এখন আমরা অঙ্ক করার সুবিধার্থে প্রথমটাকে বলতে পারি এ, শেষটাকে যদি বি ধরি, তাহলে দেখো কিসের সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু হয়। এখন কিন্তু সাজানো আছে, তাহলে আমরা ধরে নেই, যেহেতু এক্স আছে তাহলে এক্স ওয়াই ধরবো না, ধরি 5x মাইনাস 2 এটা হচ্ছে আমাদের এ, এবং 5x প্লাস 7 এটা হচ্ছে আমাদের বি প্রদত্ত রাশি। এটাকে আমরা এ ধরছিলাম, তাহলে আমাদের এ স্কোয়ার 2 ইন্টু এটা হবে এ, এটা হবে বি, 2ab প্লাস এটা হবে বি স্কোয়ার। তাহলে এটা আমাদের কিসের সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে বি এর মান বসালে চিহ্ন বদল হবে, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করবো। সেকেন্ড ব্র্যাকেট মাইনাস থাকলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করবো। এর মানটা বসাই, এর মান হচ্ছে 5x মাইনাস 2 ব্র্যাকেটে রাখলাম, মাইনাস বি এর মান হচ্ছে 5x প্লাস 7 ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এখন দেখো ব্র্যাকেট তুলে ফেলবো, ভিতরে 5x মাইনাস 2 এটার আগে ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই, তাহলে প্লাস আছে, তো প্লাস থাকলে চিহ্ন বদল হয় না, আমরা ব্র্যাকেটটা তুলে ফেললাম। 5x মাইনাস 2 আছে, 5x মাইনাস 2ই হবে, কিন্তু এই ব্র্যাকেট আগে মাইনাস আছে, মাইনাস থাকার কারণে মাইনাস দ্বারা এগুলোকে গুণ করতে হবে, গুণ করার কারণে চিহ্ন বদল হয়ে যাবে। এই 5x এর আগে কোনো চিহ্ন নেই, তাহলে ভিতরে একটা প্লাস চিহ্ন আছে, তো মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস, আমরা লিখলাম মাইনাস 5x, মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস 7 হোল স্কোয়ার। এখন দেখো 5x প্লাসে 5x মাইনাসের বাদ মাইনাস 2 মাইনাস 7, তাহলে কত হবে, মাইনাস 9 হোল স্কোয়ার। তো মাইনাস বি স্কোয়ার করলে হয় প্লাস, যেটা অঙ্কের শুরুতে লেখা লাগবে না, 9 বি স্কোয়ার করলে হয় 81। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশির বর্গ সরল। আমাদের পরবর্তী অঙ্ক 22 সরল করতে হবে। তো কি দেওয়া আছে রাশিটা, 3ab মাইনাস সিডি হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু সিডি মাইনাস এবি হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু 3ab মাইনাস সিডি মাইনাস এবি। তো আমরা এটা সরল করার ক্ষেত্রে প্রথমেই সাজাতে হবে, যেহেতু এটা হোল স্কোয়ার আছে এবং এখানেও স্কোয়ার আছে, এটা একটা হবে এ স্কোয়ার একটা বি স্কোয়ার, এটা দুই পাশে থাকবে, মাঝখানে থাকবে হচ্ছে এবি যেটা আছে ওইটা, 2ab যেটা আছে। তাহলে আমরা সাজাই লিখি, এখানে 3ab মাইনাস সিডি হোল স্কোয়ারটা লিখলাম, শেষে সিডি মাইনাস এবি প্লাস 9 ইন্টু সিডি মাইনাস এবি হোল স্কোয়ার এটা লিখলাম, মাঝখানে হবে কি, মাঝখানে হবে 6 ইন্টু 3ab মাইনাস সিডি মাইনাস এবি এটা লিখলাম। তো সূত্র অনুযায়ী আমাদের হবে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। দেখো প্রথমটার উপর হোল স্কোয়ার আছে, এটা এ স্কোয়ার বলা যাবে, এখানে কিন্তু 2ab হয় না কারণ 6 আছে। আবার বি স্কোয়ার বলতে হবে বি হোল স্কোয়ার, কিন্তু এখানে স্কোয়ার শুধুমাত্র এটার উপর স্কোয়ার আছে, এই রাশির উপর কিন্তু স্কোয়ার নাই, তাহলে আমাদের বি স্কোয়ারটা ওইভাবে বানাতে হবে, পুরোটার উপর স্কোয়ার লাগবে। তো আমরা প্রথমটা লিখি 3ab মাইনাস সিডি হোল স্কোয়ার, শেষেরটাকে আমরা লিখতে পারি 9 হচ্ছে 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়, তাহলে 3 ইন্টু সিডি মাইনাস এবি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি। এখন আমাদের কি দাঁড়াচ্ছে একটু দেখো, এটা এ স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার, মাঝখানে হবে 2ab, তাহলে 2 এ বলতে 3ab মাইনাস সিডি ইন্টু
বি বলতে 3 ইন্টু সিডি মাইনাস এবি। আচ্ছা, এখন দেখো আমরা কি করতে পারি, ধরি যেহেতু এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার আকারে সাজানো আছে, প্রথমে 3ab মাইনাস সিডি এটাকে আমরা এ ধরলাম, সরি এ তো ধরা যাবে না যেহেতু এবি আছে, এক্স ধরলাম, এবং 3 ইন্টু সিডি মাইনাস এবি এটাকে আমরা ওয়াই ধরলাম। এখন আমাদের প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশি এটাকে ধরছিলাম আমরা এক্স, তাহলে হবে এক্স স্কোয়ার, 2 2 এটা এক্স ধরছে, এটা ওয়াই, তাহলে 2xy প্লাস ওটাকে ধরছিলাম ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার। তো এটা কিসের সূত্র, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখো মানটা বসাবো আমরা, এক্স এর মান হচ্ছে এটা এবং ওয়াই এর মান কিন্তু এটা, তো ওয়াই এর মানের ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানগুলো বসাবো। সেকেন্ড ব্র্যাকেট এক্স এর মান হচ্ছে 3ab মাইনাস সিডি, এটা ব্র্যাকেটে রাখলাম, প্লাস ওয়াই এর মান হচ্ছে 3 ইন্টু সিডি মাইনাস এবি, তাহলে 3 ইন্টু সিডি মাইনাস এবি ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। এখন দেখো আমরা কি করতে পারি, সেকেন্ড ব্র্যাকেট তুলে ফেলবো, তাহলে এখানে থাকতেছে 3ab মাইনাস সিডি প্লাস এই 3 দিয়ে এটাকে গুণ করে দেবো, 3 দিয়ে সিডিকে গুণ করলে হবে 3cd মাইনাস 3 দিয়ে এবিকে গুণ করলে হবে 3ab ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। এখন দেখো 3ab প্লাসের 3ab মাইনাসের এটা বাদ হয়ে যাবে, সিডি এখানে প্লাসের 3টা থেকে মাইনাসের একটা বাদ, তাহলে এখনও প্লাসের 2টা হবে 2cd হোল স্কোয়ার। তাহলে এখন আমাদের কি থাকতেছে, 2 বি স্কোয়ার করলে হবে 4, সি এর বি স্কোয়ার করলে হবে সি স্কোয়ার, ডি এর বি স্কোয়ার করলে হবে ডি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সরল প্রদত্ত রাশি। আমাদের পরবর্তী অঙ্ক 23 নম্বর বলছে 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কোয়ার প্লাস 5y প্লাস 3z মাইনাস x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5y প্লাস 3z মাইনাস x ইন্টু 2x প্লাস 5y প্লাস 3z। দেখো এটাকে আমরা a স্কোয়ার বানাতে পারি, এটাকে আমরা b স্কোয়ার বানাতে পারি, তাহলে এটা হবে 2ab, কারণ এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার মিল আছে। তা আমরা একটু অঙ্কটা করার সুবিধার্থে সাজিয়ে নিই, যেহেতু আমাদের হোল স্কোয়ার সূত্র হবে a প্লাস হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, a মাইনাস হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার b স্কোয়ারগুলো দুই পাশে থাকে, মাঝখানে 2ab থাকে, তাহলে আমরা কি বলতে পারি, একটু সাজাই, 2x প্লাস 5y প্লাস 3z হোল স্কোয়ার, মাঝখানে 2 ইন্টু এটা থাকবে, তাহলে 2 ইন্টু এই দুটো লেখার ক্ষেত্রে যেহেতু আমাদের 2x প্লাস 5y প্লাস 3zটা আগে আছে, এই দুটো লেখার ক্ষেত্রে আমরা এটাকে আগে লিখবো, তাহলে 2 ইন্টু 2x প্লাস 5y প্লাস 3z ইন্টু 5y প্লাস 3z মাইনাস x, এটা লিখলাম। এরপর আমাদের হবে প্লাস 5y প্লাস 3z মাইনাস x হোল স্কোয়ার। আমরা কেন এটাকে আগে লিখলাম এটাকে পরে, যেহেতু গুণ আকারে আছে আগে পরে লেখা যাবে, তো আমরা a এর সাথে a এর মিলটা রাখতে যাচ্ছিলাম, b এর সাথে b এর মিলটা রাখতে যাচ্ছিলাম, আগেরটার সাথে পরেরটার সাথে। এখন আমরা সূত্র আকারে হয়ে গেছে, আমরা ধরি 2x প্লাস 5y প্লাস 3z, এটাকে আমরা ধরে নিলাম a, এবং 5y প্লাস 3z মাইনাস x এটাকে ধরে নিলাম আমরা b। এখন তো আমরা প্রথমটাকে ধরছিলাম a, তাহলে a স্কোয়ার মাইনাস 2, এটাকে ধরছিলাম 2ab প্লাস শেষেটাকে ধরছিলাম b, তাহলে b স্কোয়ার। এটা কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। যেহেতু মাঝখানে মাইনাস, মানগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বসাবো, কারণ আমাদের চিহ্নের বদল আছে, মাইনাস থাকলে চিহ্ন বদল হয়। সেকেন্ড ব্র্যাকেট এর মান হচ্ছে 2x প্লাস 5y প্লাস 3z মাইনাস b এর মান হচ্ছে 5y প্লাস 3z মাইনাস x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হোল স্কোয়ার। এখন আমরা এই করে ব্র্যাকেটে তুলে দিই, যেহেতু এই ব্র্যাকেটে কোনো মাইনাস নেই, কোনো চিহ্ন নেই, তাহলে প্লাস আছে, প্লাস থাকলে চিহ্ন বদল হয় না, তাহলে 2x প্লাস 5y প্লাস 3z এটা বসবে মাইনাস, এই ব্র্যাকেটে মাইনাস আছে তাহলে চিহ্ন বদল হবে, এখানে হবে 5y মাইনাসে প্লাসে মাইনাস 3z প্লাস x হোল স্কোয়ার। এখন আমাদের কি থাকতেছে দেখো, আমরা যদি হিসেব করি, সমান 2x আর x যোগ করলে হবে আমাদের 3x, 5y প্লাস 5y মাইনাস বাদ 3z প্লাস 3z মাইনাস বাদ,
তাহলে এখানে থাকবে 3x হোল স্কোয়ার, 3b স্কোয়ার করলে হবে 9, x এর স্কোয়ার করলে হবে x স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এই রাশির সরল। আমাদের পরবর্তী অঙ্ক 2a minus 3b plus 4c হোল স্কোয়ার প্লাস 2a plus 3b minus 4c হোল স্কোয়ার প্লাস 2 into 2a minus 3b plus 4c into 2a plus 3b minus 4c। তো এটা করার জন্য আমরা শুরুতে সাজিয়ে নেই। তো 2a minus 3b plus 4c হোল স্কোয়ার মাঝখানে 2 into 2a minus 3b plus 4c into 2a plus 3b minus 4c এটা লিখলাম। শেষে এটা লিখে দিই সূত্র অনুযায়ী 2a plus 3b minus 4c হোল স্কোয়ার। দেখো প্রথমটা যদি a হয়, শেষেটা যদি b হয়, অলরেডি আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই আকারে সাজানো আছে। তাহলে আমরা ধরি 2a minus 3b plus 4c, এটা হচ্ছে আমাদের x, এবং 2a plus 3b minus 4c এটা হচ্ছে আমাদের y। এখন আমরা প্রদত্ত রাশি লিখি। প্রথমটাকে x ধরছিলাম, তাহলে হবে x উপরে স্কোয়ার x স্কোয়ার, 2 ইন্টু এটাকে ধরছিলাম x, এটাকে ধরছিলাম y, 2xy প্লাস y স্কোয়ার। এটা কিসের সূত্র হয়? a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, a বলতে x, b বলতে y, a প্লাস b হোল স্কোয়ার। যেহেতু মাঝখানে প্লাস আছে, আমরা যদি x এবং y এর মানগুলো বসাই আমাদের চিহ্নের কোনো বদল হবে না, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বসে দেবো, ভিতরে কোনো এক্সট্রা ব্র্যাকেট দিব না। তো x এর মান হচ্ছে 2a minus 3b plus 4c, y এর মান হচ্ছে 2a plus 3b minus 4c হোল স্কোয়ার। মান বসানোর ক্ষেত্রে কোনো চিহ্ন বদল হয়নি। এখন দেখো 2a plus আমাদের হবে 4a, 3b minus 3b plus এটা বাদ, 4c plus 4c minus বাদ, তাহলে 4a হোল স্কোয়ার। এখন দেখো 4b স্কোয়ার করলে হবে 16, এর b স্কোয়ার করলে হয় a স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশির সরল। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি তোমরা সকল অঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখেছো এবং ইনশাল্লাহ বুঝতে পারবে। সবাইকে পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।